কারণ আমি জানি একটা মা না থাকলে কতটা কষ্ট, কারণ আমার মা নেই। নিজে হাতে যেদিন মাটি দিচ্ছি না, সেদিন থেকে বুঝতে পারতে এই পর্যন্ত মা কি। যার মা নেই তার দুনিয়াতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নিজে হাতে মাকে মাটি দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি অনেক মনে করছি মা। নিপুণের তার চরিত্রটা দেখে আমার অনেক মার কথা মনে পড়ছে। আমার মার কথা অনেক মনে পড়ছে। আমার মাও ওইরকম আমাকে আদর করতো সবসময়। আমার মা বাড়ি যখন যেতাম, প্রতিবার আমার মা আমার জন্য ফ্রিজে গরুর গোস্ত রাখতো। সর্বশেষ মাকে মাটি দিতে গিয়েও সেই গরুর গোস্ত আমি দেখছি ফ্রিজে। পছন্দের জিনিস আমার মা রেখে গেছে, পেলাম। ছবিটা অথবা নাটকের মতো হয়েছে। 3টে শিক্ষণীয় জিনিস পেলাম। 3টে শিক্ষণীয় বলতে একটা হলো ইচ্ছে থাকলে উপহার, নিজে নিচু না পড়লো তার মেয়ের প্রতি মানে একটা আশা পূরণ করছে যে পাইলট, মেয়েরা পাইলট হতে পারে চেষ্টা করলে। আর দ্বিতীয়ত হলো যে নিজের সন্তান না হলো অন্য সন্তানকে লালিত পালিত করে হলো নিজের মা বাবা হওয়া যায়। আমরা এখনকার দিনে সচরাচর দেখি নিজের মা বাবাও মানে তার সন্তানকে জন্মটা ফাওয়ায় দূর দূর করে, কিন্তু এখানে দেখা গেছে যে সন্তান মানে অন্যের মেয়েকে নিজে লাইলা পাল্লা বড় করছে। 2 আর তৃতীয়ত অন্যের মেয়ে পরিচয় পরে হয়েছে, কিন্তু বর্তমান সমাজে আপনার মানে মা বাবা পালিত মা বাবার পরিচয়ে যে সমাজে একটা মেয়ে বিয়ে হতে পারে সেটাও বোঝানো হয়েছে। সব মিলে আমি বলবো ছবিটা মানে নাটকের মতো হইলো। এই সমাজে বর্তমানে এরকম ছবি চলে না, কিন্তু যারা শিক্ষণীয় তাদের কাছে এই ছবিটা বেস্ট। যারা স্মার্টনেস মানে শিক্ষিত তাদের কাছে এই ছবিটা পুরোপুরি বেস্ট। আর গ্রাম্য সাইডে আমরা যারা থাকি আর সচরাচর আমরা বাণিজ্যিক ছবি যারা থাকি তাদের কাছে এটা বেস্ট হবে বলে আমার মনে হয় না। তবে এটা করবো শিক্ষণ হিসেবে বেস্ট বেস্ট বেস্ট, পাইলট হিসেবে বেস্ট, যে একটা মেয়ে ইচ্ছা করলে পাইলট হতে পারে। নরমালি কার ছবিগুলো ভালো লাগে সিনেমা হলে? ছবিগুলো বলতে আমি সবার ছবি কম বেশি দেখি, তবে গ্রাম্য দ্বারা লোকগাথার ছবি হলে আমার ভালো লাগে। যেমন এই ছবিটা কিছুটা হলো লোকগাথা পাওয়া গেছে, গ্রামের সিন পাওয়া গেছে, তো এই হিসেবে এটাও লোকগাথার ছবি একটু বলা যেতে পারে। আর নায়ক নায়িকার ভিতরে যে ছবিটা একটা দেখতে হবে ছবির কাহিনী, ছবির কাহিনী যেটা ভালো হবে সেটাই পারফেক্ট ছবি। নায়ক হলে যে ছবি সুন্দর হতে হবে এমন কোনো কথা না, গল্পটাই হলো আসল ফ্যাক্ট।